তুমি তোমার এই বর্তমান লাইফ নিয়ে এখন যেসব প্যারার ভিতরে আছো, চলো আজকের ভিডিওতে জাস্ট রিসেট করে ফেলতে। যত সমস্যা আছে, লিটারালি তোমার পুরাতন যে লাইফটা আছে এটা জাস্ট ডিলিট করে ফেলতে। এটা করার জন্য কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ যেটা আছে ওটা হলো সেলফ অবজারভেশন। তুমি নিজেরে দেখো, তোমার ভিতর যে স্পিরিটটা আছে ওটার বের করো। বের করে তোমার যে বডিটা আছে ওটার ভিতরে একটু কিছুক্ষণ জাস্ট একটু তাকায় থাকো। তারপর আবার ভিতরে এসে নিজের আস্ক করো যে কেন, কি এমন হইলো যে আমার জীবনটা এমন হয়ে গেছে, আমি কোন জায়গায় ভুল করছি, বা আমি কোন ব্যাপারে অশান্তিতে ভুগতেছি, বা আমি অসন্তুষ্ট। আস্ক করছো, একটা খাতা একটা কলম নাও, জাস্ট লিখে ফেলো। সেকেন্ড, তোমার কাঁধে, এই যে দুই কাঁধে যে অতিরিক্তটা একটা ভার আছে, সেটা হলো টক্সিক রিলেশনশিপ, আগের তোমার যেসব ব্যর্থতা আছে বা তোমার যেসব লজ্জা আছে, এগুলো যে তোমার বারবার তোমার পাস্ট এসে অ্যাটাক করতেছে এটা। তারপর তোমার আশেপাশে যত নেগেটিভ থট, যা সব কিছুরে একদম এইভাবে টুক করে ফেলে দাও। 3 নম্বর যে বিষয়টা আছে এটা হলো তোমার একটা স্বপ্ন বা লক্ষ্য নির্ধারণ করা। তুমি আগামী 6 মাসে বা 1 বছরে নিজের কোন জায়গায় দেখতে চাও এটা তুমি ঠিক করো। ঠিক করে প্রতিদিন অল্প অল্প করে কাজ করা শুরু করো। আর 4 নম্বর যে স্টেপটা আছে, এখানে তুমি নিজের ব্রেনে রিসেট করবা। এখান থেকে তুমি প্রতিদিন যখন ঘুম থেকে উঠবা জাস্ট নিজেরে একটা কথাই বলবা যে আমি পারবো, না হয় আমি কিছু শিখবো। জাস্ট এটাই বলবা। দেন দেখবা তুমি যদি জিতো, দ্যাটস ফাইন। তুমি যদি হারো, দ্যাটস অলসো ফাইন। 5 নম্বর যে জায়গাটা আছে এটা বেসিক্যালি তোমার সেলফ ইমপ্রুভমেন্টের একটা কাজ। তুমি ডিজিটাল ডিটক্স করবা। লাইক ফোনটা কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য নিজের জন্য একটা এমন একটা পিরিয়ড রাখো যে এটা এই সময় তুমি তোমার ফোন হাত দিয়েও ধরবা না। তুমি নিজের শরীরের যত্ন নাও। তুমি প্রতিদিন 30 মিনিট কার্ডিও করো, এক্সারসাইজ করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট ডু। আর নিজের মনরে শান্ত রাখার জন্য তুমি যদি ইসলাম ধর্মের হও, নামাজ পড়ো। অন্যান্য তুমি কাস্টের হলে সেটার অনুযায়ী তুমি রিচুয়াল করো, প্রে করো। আর যদি তুমি একজন অ্যাথেইস্ট হও, জাস্ট মেডিটেশন। 7 নম্বর যে ব্যাপারটা আছে, 6 নম্বর যে ব্যাপারটা আছে আছে এটা হলো প্রতিদিন নিজেরে 1% করে বেটার করা। আপনি যদি তুমি যদি প্রতিদিন নিজেরে 1% করে বেটার করো, তাহলে জাস্ট 3 মাস 10 দিনে তুমি নিজের 100% ইমপ্রুভ করতে পারবা। এটা হলো তুমি প্রতিদিন যেটা করতেছো এটা প্রতিদিন তোমার কম্পাউন্ড হচ্ছে। আজকে 1, কালকে 2, তারপর দিন 3, এভাবে বাড়তেই থাকবে। 7 নম্বর যে ব্যাপারটা হলো এটা হলে এটা হলো ফরগিভনেস। সবাইরে জাস্ট মাফ করে দিতে হবে, সাথে তোমার নিজেরে, প্লাস তুমি যাদের সবচেয়ে বেশি ঘৃণা করো তাদেরকেও মাফ করে দিতে হবে। লিটারেলি এমন ভাব করতে হবে যে ওরা এই পৃথিবীতে এক্সিস্ট করতেছে, তোমার কোনো যায় আসে না। হয়তো তোমাকে কেউ মাফ করবে না বা তোমারে কেউ ফরগিভ করবে না, তোমার আশেপাশের মানুষজন, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার লাইফ পার্টনার, এনিথিং এলস, এভরিথিং, হোয়াট এভার। সেখানে যদি তুমি নিজেরে মাফ না করো তাহলে কে করবে? তুমি যখন নিজের মাফ করে দিবা, তুমি দেখবা ভিতর থেকে একটা রিলিফ আসতেছে, একটা রিলিফ আসতেছে। তুমি দেখবা যে আগের যে মাথায় একটা ব্যথা, সবসময় আমার পাস নিয়ে যে একটা গিল্ট ছিল, ওটা দেখবা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তোমার যেসব পাস্টে তোমার ভুল করছো, একটা কথা তোমার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে তুমি একটা মানুষ। তুমি একটা মানুষ, তুমি শরীর রক্ত চলে। তুমি ভুল করবা, ভুল থেকে শিখবা। শিক্ষাটা নিজের কাছে রেখে যে ভুল করছো ওটা রিগ্রেট রে জাস্ট ডাস্টবিনে ফেলে দেবা। দ্যাটস ইজ অল।
সো এই সিম্পল স্টেপগুলো ফলো করলে আই এম শিওর তোমার লাইফটা জাস্ট রিসেট হয়ে যাবে। অ্যান্ড শুধু এটা এই ক্ষেত্রে না, তুমি যখন তোমার নিজেরাও কন্ট্রোল করতে পারতেছো না, তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ নিজের ফলো করো, নিজের গাইড করো, বুম, ম্যাজিক উইল হ্যাপেন। লেখা রেখে